মাছ ধরতে গিয়ে পায়ুপথ দিয়ে ২৫ ইঞ্চি কুচিয়া মাছ প্রবেশ করে পেটে। পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচার করে সেই মাছ জ্যান্ত বের করা হয়। সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে অবিশ্বাস্য ও দুর্লভ এক অপারেশন সম্পন্ন হয়েছে গত ২৪ মার্চ, যা এ যাবৎকালের স্মরণীয় ঘটনা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওসমানী মেডিকেল সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা সমরা মুন্ডা একজন রেজিস্ট্রার কার্ডধারী জেলে। তিনি বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন। গত ২৩ মার্চ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গা চা বাগানের উপজাতি বাসিন্দা ধন মুন্ডার ছেলে সমরা মুন্ডা স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ কোমর সমান কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুচিয়া মাছের একটি পানিতে পড়ে যায় এবং আরেকটি কাদায় পড়ে। তখন তিনি অনুভব করেন তার পায়ুপথ দিয়ে কি যেন ঢুকছে, তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে সমরা মুন্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর তার পেটে প্রচুর ব্যথা অনুভব হয়। ২৪ মার্চ রবিবারে স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানীর চিকিৎসকগণ তার কথা শুনে এক্স-রের মাধ্যমে পেটের ভেতর লম্বা আকৃতির একটি বস্তু দেখতে পান। কর্তব্যরত ডাক্তাররা সিনিয়রদের সাথে আলাপ করে সমরা মুন্ডাকে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে যান। সেখানে প্রফেসর জানে আলমের নেতৃত্বে ৪ জন চিকিৎসক ২ ঘণ্টা অপারেশন চালিয়ে পেটের ভেতর থেকে একটি জীবন্ত কুচিয়া মাছ বের করেন। এই ঘটনায় ডাক্তাররা বিস্মিত হন। পরে পেটের ভিতর কুচিয়া মাছ জনসাধারণের মধ্যে জানাজানি হলে সিলেট জুড়ে তোলপাড় শুরু হয়। রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট ২ প্রধান অধ্যাপক ডাক্তার কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে মাছটি বের করা হয়। অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট ২ এর সহকারী রেজিস্ট্রার ডাক্তার রাশেদুল ইসলাম ও ডাক্তার তৌফিক আজিজ শাকুর। এ ব্যাপারে ওসমানী মেডিকেলের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী সিলেট ভিউকে জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে জ্যান্ত ২৫ ইঞ্চি কুচিয়া মাছ উদ্ধার করা হয়েছে। এটা একটা অপ্রত্যাশিত ও কঠিন অপারেশন ছিল, যা আমাদের টিম ভালোভাবে সম্পন্ন করেছে। রোগী পুরোপুরি সুস্থ আছেন। বর্তমানে সমরা মুন্ডা ওসমানী মেডিকেলের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি।